বাথানপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই নিয়ে মেম্বারকে বলতে গেলে মেম্বার বলেন, আমি কি জমি বিক্রি করে পকেট থেকে টাকা দিয়ে তোদেরকে রাস্তা করে দিতে হবে, এমনটাই বলেন বলে অভিযোগ এলাকাবাসী। রাস্তার উন্নয়নের কথা এলাকাবাসী বলতে গেলে মেম্বার বলেন, উন্নয়ন না করলেও হবে, আমি এই করে খাই নাকি, এমনই কথা বলেন তৃণমূলের মেম্বার। অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী অঞ্চলের বাথানপাড়ায় এলাকায়। তাই আজ সকাল 10টা নাগাদ বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা বলেন, আগে রাস্তা পরে ভোট, যদি এই রাস্তা না হয় তাহলে 26শে নির্বাচনে ভোট বয়কট করবে এলাকাবাসী, এমনটাই বলেন। এবং এলাকাবাসী বলেন, এই রাস্তা বেহাল থাকার কারণে একাধিকবার টোটো মোটরসাইকেল উল্টে গেছে বলে জানায় এলাকাবাসী। কি বলছে এলাকাবাসী বিস্তারিত শোনাবো আপনাদের। এই রাস্তা নিয়ে কেমন অবস্থায় আছে? অবস্থা আমাদের মা বোনের সবার কষ্ট। আমাদের গাড়ি উল্টা যায়, ফাঁসা যায়, গাড়ি উঠে না, নিম্বারও নাই, প্রধানও নাই। কেমন মেম্বারও না প্রধান না? ও বলতে গেলে ও কোনো পাত্তাই দেয় না। ও আমরা কি ঠিক মিট করে যেতে হয়, ইটমিট ফেললে আমরা নিজেই ফেলি। এইসব আমরা চান্দা তুলে ফেলে এইসব ইটগুলি ফেলার আমরা যাতায়াত করার জন্য। ভোটের আগে তো প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটে জিতলে পারে ও রাস্তা করে দেবো বলেছিল, কই দিল, দিচ্ছে না তো। তাহলে এখন কি চাইছে? আমরা এখন রাস্তা চাচ্ছি। সামনে 26শে নির্বাচন, যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে কি করবেন ভাবছেন? কি করবো, ব্যবস্থা একটা করতে হবে। তাহলে কি ভোট বয়কট করবেন? ভোট বয়কট করতে হবে, ভোট দিব না। কি নাম আপনার? আমার নাম সাইবুর রহমান। এই জায়গাটার নাম? এটা বাথানপাড়া। 5 বছর প্রধান ছিল, কোনো রাস্তা হয়নি, কোনো ঘাট হয়নি, কোনো যা আসা অসুবিধা হয়েছে। আমাদের সব পরিস্থিতি খারাপ। কোনো একটা রোগী যদি এখন এমার্জেন্সি যায় তো যেতে পারবে না, অ্যাম্বুলেন্স যেতে পারবে না, টুকটুক যেতে পারবে না। মোটরসাইকেল কাল মোটরসাইকেলে পড়েছিল, কালকে মোটরসাইকেলে পড়েছিল একজন, রাত্রে এখানে ক্লিক করে কাকুপুরের বেটা দেয়া ওই পড়েছিল, এখানে পড়েছিল। এখনই গাড়ি ফাইছে চলো, এখনই। এই আমার বক্তব্য। আগে রাস্তা পরে ভোট। হ্যাঁ, আগে রাস্তা পরে ভোট। এই যে আপনারা স্লোগান দিচ্ছেন, তো আপনাদের এলাকার যে মেম্বারকে পাস করিয়েছেন কাজ করেন না? কাজ করেনি, কোনো কাজ করেনি। কোনো কাজ করেন? এর আগেও করেনি, এখনো হয়নি। এর আগে প্রধান ছিল 5 বছর, তাও রাস্তা হয়নি কোনো। প্রধান ছিল 5 বছর প্রধান ছিল, এই আমার দেশেই ছিল, আমার দেশেই ছিল প্রধান 5 বছর আগে। এবার যে এলাকার মেম্বার হয়েছে সেলিম, হ্যাঁ সেলিম করবে কি না কেড়ে বলে আমরা জানি, ওই এখন করবে কি করবে না। আমাদের পাড়া আমাদের সমাধানে জাননি। হ্যাঁ গেছিল দিয়ে রাস্তার আমরা কোনো তো গুরুত্ব নেই না, কথার গুরুত্ব না কোনো গুরুত্ব নেই না, কোনো তো আমার ভেলো না। ভোট নেই শেষ। হ্যাঁ, আমার সাথে ঝগড়া হয়েছে। হ্যাঁ, কি বলবো, আমাদের রাস্তা চাই, একটাই দাবি যে অনেক প্রতিশ্রুতি হচ্ছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না। দীর্ঘদিন থেকেই আমরা রাস্তার প্রতিশ্রুতি পাচ্ছি। এর আগে এমএলএ সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, এমএলএ ইদ্রিস আলী সাহেব, তিনিও বলে গেছিলেন ভোট হওয়ার পূর্বে যে একটাই মানে প্রতিশ্রুতি, তারা বর্ষার সময়তেই কিন্তু আসে। কি ব্যাপার, বর্ষার মধ্যে যে তাদের কি মধু ভরা আছে বলতে পারছে না। শুধু বর্ষার পূর্বে আসবে আর বলবে এই বর্ষা পেরোলেই রাস্তা হবে, কিন্তু তারপর আর কোনো তাদের মানে পাত্তা পাওয়া যায় না আর কি। এই যে আমরা যেটা জানতে পাচ্ছি যে লাইটের আপনাদের এলাকায় লাইটের কাজটা দেখছি মেম্বার করতে চাইছে, রাস্তা কেন না? কেন এটা হতে পারে যে তাদের ইনকাম বেশি আছে, যেটা দেখতে পাচ্ছেন যে এর আগে একজন এমএলএ, বড়গার এমএলএ সাহেব, তিনি ধরা পড়লেন চোরে। তো এরকম হচ্ছে তাদের তো মানে প্রথম থেকে, এমনকি আমরা নেত্রীরও বক্তব্য শুনেছি যে তিনিও বলছে যে একা একা খেলে হবে, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অসুবিধা নেই, যে ভাগ করে খেতে হবে ইত্যাদি। তো তাদের তো মানে নিয়ম শৃঙ্খলা, তাদের ফর্মুলাই হচ্ছে ভাগ করে খাও। হতে পারে যে রাস্তাতে তাদের অত লাভ নেই খো, আর এর জন্য তারা লাইটে তাদের ইনকাম বেশি আছে, সেখানে তাদের ইনকামটা ভালো হবে, সেই জন্য লাইট চাইছে। আমাদের তো লাইটের সেরকম আমরা প্রয়োজনটা দেখতে পাচ্ছি না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তা চাই। এই যে ম্যাডামের যে এখান থেকে টুকটো উল্টে আমাদের বাথানপাড়া যে শিশু শিক্ষা কেন্দ্র আছে, তার যে ম্যাডাম রয়েছে তার হাত ভাঙা গেল এখান টোটো উল্টে। এমনকি এই হাবুডুবু খেলে যে টোটো ড্রাইভার আছে, জিজ্ঞাসা করতে পারেন যে হ্যাঁ, এমনকি মোটরসাইকেল। এই তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্তা তারা কোনো সময়তেই রাস্তার জন্য কথা বলছে না, যে আমরা রাস্তা করে দেবো কিছু, শুধুমাত্র বর্ষার পূর্বে আসছে আর ভোট হয়ে যাচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।